মনে রাখবেন, আজকে যে হরিনামের আয়োজন হয়েছে, শিবাসঙ্গন রূপ মহাপ্রভু যেখানে এসে বসেছেন, যেখানে মহাপ্রভুর ঘট স্থাপিত হয়েছে, এই শিবাসঙ্গনে মহাপ্রভুর ঘট যে স্থাপিত হলো, এই মহাপ্রভুর ঘটে যে সংকল্প হয়েছে, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। এই মহাপ্রভুর যে ঘট বসেছে, এই মহাপ্রভুর ঘটে যে সংকল্প হয়েছে, সংকল্প কিন্তু একজন কারো নামে হয়নি। কেন? হরিনাম গ্রামবাসী সবাই মিলে করাচ্ছে, তাই গ্রামের সকল গ্রামবাসীর নামে তবে হরিনাম সংকল্প হয়েছে, যাতে পুরো গ্রামের মানুষের কল্যাণ হয়, একজনের জন্য যেন না হয়। যেখানে ব্যক্তিগত বাড়ির হরিনাম হয়, সেখানে যিনি বাড়ির মালিকবাবু তার নামে সংকল্প হয়, এখানে সবার নামে হয়েছে। কিন্তু আশ্চর্য কি জানেন, গোটা বাংলায় যত জায়গায় কীর্তন হয়, সব থেকে দক্ষিণ 24 পরগনা হরিনাম হয় বেশি। এত হরিনাম কোনো জেলায় হয় না। আমি সারা বাংলা ঘুরে গান করি, এত হরিনাম কোথাও হয় না। কিন্তু ভাবুন, দক্ষিণ 24 পরগনায় হরিনামও যেমন সব থেকে বেশি হয়, দক্ষিণ 24 পরগনায় কিন্তু অশান্তিও সব থেকে বেশি হয়। তাহলে যে জেলার মানুষে এত কীর্তন শোনে, যে জেলার মানুষে এত ভগবানের নাম শোনে, সেই জেলার মানুষে এত দুঃখ কেন পাবে, এত কষ্ট কেন পাবে, এত অশান্তি কেন ভোগ করবে? হ্যাঁ, যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, ভগবান আমায় টাকা দাও আমি খেয়ে বাঁচি। আর যার টাকা আছে সে জেলে গিয়ে বসে আছে, সেও ভগবানকে ডাকছে, বলে আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি তো টেনশনে পড়ে গেছি, তোকে দেইনি তুইও ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে, আমি যাব কোন দিকে? তাহলে মাঝখানে আমার মতো গরিবগুলো পড়ে গেছে। তাহলে আমরা ভগবানকে কি বলি? প্রভু আমাকে এমন তুমি না দাও যেন আমাকে জেলে চলে যেতে হয়, আর এমন তুমি না দাও যেন আমাকে না খেয়ে মরতে না হয়। মাঝামাঝি রাখবে। কেন? আমি যত টানে থাকবো তত তোমার প্রতি আমার টান থাকবে। তাহলে আজকে যে মহাপ্রভুর ঘট বসেছে, হরিনামের ঘট বসেছে আপনাদের গ্রামে, আমি যদিও গ্রামের নামটা দেউলি সম্ভবত, নাকি দেউলি, নাকি দেউলি তো উজিবেড়িয়া নাকি, হ্যাঁ উজিল বেড়িয়া, যাই হোক, তা আজকে যে মহাপ্রভুর ঘট বসেছে এই গ্রামে, তাহলে হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ, গ্রামের মানুষের মঙ্গল তখনই হবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সব বাড়িতে, প্রত্যেকটা বাড়ির মানুষ তারা নিরামিষ সেবা করে, তবেই গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না। কেন জানে? আমি অনেক জায়গায় দেখেছি, আপনাদের গ্রামে, যে গ্রামে হরিনাম হয়, হরিনামকে কেন্দ্র করে মানুষের বাড়িতে আত্মীয় স্বজন, মেয়ে জামাই কুটুম বন্ধু বান্ধব সকলে ভর্তি হয়ে যায়। আর আশ্চর্য কি, হরিনামেরকে কেন্দ্র করে মেলা বসে, আর সেই মেলাতে মানুষে গিয়ে দোকান পাট থেকে কিনে খাবার খায়, ফুচকা খায়, ঝালমুড়ি খায়। আর সেই দোকানগুলোর সঙ্গে দোকান একটা বসে, যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান। মানুষে কীর্তনও শোনে, আর খিদে পেলে ছুটে গিয়ে ডিম ভাজাও কিনে খায়, হরিনামও শুনছে, ডিম ভাজাটাও খাচ্ছে। দুটো কোনোদিন একসঙ্গে হবে, এখানে নেই, এটা ভালো জিনিস। কিন্তু মনে রাখবেন, হরিনামের কল্যাণ তখনই পাওয়া যায় যদি হরিনাম চলাকালীন গ্রামের সব মানুষ নিরামিষ সেবা করে, তবেই হরিনামের কৃপা পাওয়া যাবে। কেননা আগামীকাল আপনাদের প্রত্যেকের বাড়িতে নগর সংকীর্তন করে মহাপ্রভু যাবে, মায়েরা পায়ে আলতা দেয়, হলুদ জল দেয়, মুখে মিষ্টি দেয়, তারপরে হরিলুট দেয়। তাহলে আজকে যদি বাড়িতে আমিষ সেবা করেন, কালকে কি করে মহাপ্রভুর পায়ে জল দেবেন? আজকে আপনাদের গ্রামে শুধু আপনারা বসে নেই, ভগবান নিজে সাক্ষাৎ এসেছেন হরিনাম সংকীর্তন শোনার জন্যে, গ্রামের মানুষকে কৃপা করবার জন্যে। আমাদেরকে শুধু তার কাছ থেকে চেয়ে নিতে হবে, সে নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু আমরা নেওয়ার জন্য ব্যস্ত না, সে দেওয়ার জন্য ব্যস্ত। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। মানুষের চাওয়ার পরিসীমাটা অনেক, কিন্তু পূরণ করবার মালিক সে। সে যতটুকু চাইবে সেইটুকু পূরণ হবে, তার বেশি আমাদের কোনোদিন পূরণ করার সাধ্য নেই। কেন? সবসময়ের জন্য মনে রাখবেন, ভারত ভূমিতে, পৃথিবীর মাটিতে মনুষ্য জন্ম লাভ করে আমরা কিছু পারি আর না পারি, আমরা যে বাঙালি ঘরে জন্ম নিয়েছি, যে তিনটে যুগ চলে গেছে, সত্য ত্রেতা দাপর, তিনটে যুগে ভক্ত ছুটে গেছে ভগবানের কাছে, প্রভু আমি তোমাকে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে এলাম। কলিযুগের মানুষ এত ভাগ্যবান, আমাদের কাছে ছুটে এসেছে স্বয়ং ভগবান, আমাদের জন্য নাম গাইছে স্বয়ং ভগবান। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? আমাদের জন্য মহাপ্রভু নাম গাইছে। জগাই মাথায় যখন মেরে কপালটা ফাটিয়ে দিয়েছিল, তবু হাতটা চাপা দিয়ে বলেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এহেন ভগবান জগতে কোনোদিন তোমরা কোথাও দেখতে পাবে না। দেখতে যদি হয় তাহলে শুধুমাত্র কলিযুগের মাটিতে নবদ্বীপে গিয়ে দেখো ভগবান কত সুন্দর।
যে কোনোদিন নিজে হাতে অস্ত্র তুলে নেয়নি, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছে, হাত জোড়ো করেছে, তুমি একবার কৃষ্ণ বলো। পায়ে পড়েছে, তুমি একবার কৃষ্ণ বলো। তাও যে বলেনি, তাকে বুকে জড়িয়ে ধরেছে, তুমি একবার কৃষ্ণ বলো। তোমার জীবনের যাওয়ার জায়গা কোথাও নেই, তুমি যদি একবার কৃষ্ণ নাম বলো, একবার হরি নাম বলো, তাহলে আমরা তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি, যেদিন তোমার পরপারের দিন, শেষের দিন এসে যাবে, তুমি দেখবে তুমি ভগবানকে না ডাকলেও ভগবান তোমায় ডেকে তার চরণে ঠিক নিয়ে যাবে। কেন জানেন? বিখ্যাত লেখক বলতে গিয়ে বলেছিলেন, কলিযুগের মানুষ ধর্মগ্রন্থে হাত দিয়ে মিথ্যে কথা বলে, আর যখন তারা মদ্যপান করে তখন তারা সত্যি কথা বলে। এই হচ্ছে কলিযুগ। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না। সেই বইটা কোরআন নয়, সেই বইটা বাইবেল নয়, সেটা শ্রীমদ্ ভগবত গীতা। কেন? মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতায় কোনো মিথ্যা নাই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। যদি বলেন বাবা আমি তো পড়তে জানি না, উচ্চারণ ভুল হয়, যে উচ্চারণ করতে জানো না সে যদি ভুল করেও পড়ো, এতেও তোমার কল্যাণ হবে। গীতার মধ্যে সেই শক্তি নিহিত আছে। সব সময়ের জন্য মনে রাখবেন, আপনারা যারা জন্ম নিয়েছেন ভারতবর্ষের মাটিতে, এত সুন্দর মানবকুলে জন্ম নিয়ে 84 লক্ষ জনী, 80 লক্ষ জনী ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জনম, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষণ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনী ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছি আমরা। হয়তো এটাই বা আমাদের শেষ জন্ম, তাকে না বলতে পারে। আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, হাত জোড়ো করে ভগবানকে বলেছিলাম, প্রভু তুমি আমাকে মাতৃগর্ভের এই বন্ধন থেকে মুক্ত করে দাও। মাতৃগর্ভের মধ্যে শিশু কেমন করে থাকে? নিচের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, উপর দিকে পা দিয়ে, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে ভগবানকে আমরা ডাকি। ভগবান এসে দাঁড়ায় কখন জানো? যখন মাতৃগর্ভে শিশুর 7 মাস বয়স হয়, ভগবান এসে দাঁড়ায়। যে জোড়ো করে থাকি পা, ওই পায়ের ওপরে ভগবান এসে দাঁড়ায়। বলে হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে পায়ে হাত দিয়ে প্রণাম করা। ভগবান এসে মাতৃগর্ভে দাঁড়িয়েছে। ভগবান আমাকে প্রশ্ন করছে, তুমি আমার কাছে ভালো দুটো হাত চাইছো, হাত দিয়ে তুমি কি করবে? প্রভু হাত দিয়ে কি করব জানো? আমি বন থেকে সুন্দর সুন্দর ফুল তুলে মালা গেঁথে তোমার গলায় পরাও। হাতটা দাও। আমাকে একটা সুন্দর মুখ দিও, জানো কেন? আমি মুখ দিয়ে তোমার গুণগান গাইব। আমার কণ্ঠে সুর দিও, যা দিয়ে আমি তোমার কীর্তন গাইব। আমাকে সুন্দর দুটো পা দিও, পা দিয়ে কি হবে? যেখানে তোমার শ্রী বিগ্রহ থাকবে আমি সেইখানে দর্শন করতে যাব। বলো, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভগবানকে প্রণাম করি, সারা দিনটা ভালো করে কাটাও। সন্ধ্যেবেলা রাত্রে ঘুমোতে যাই, তখন ভগবানকে প্রণাম করি, আমার দিনটা ভালো করে কাটাও। আমি ভগবানকে কোনোদিন প্রশ্ন করি নাই যে আমি তো পেট ভরে খেলাম, তোমার খাওয়া হয়েছে? আমি তো সুখে আছি, তুমি সুখে আছো? এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছো খালি গায়ে, তোমার কষ্ট হচ্ছে না? আমি তো ভালো ভালো পোশাকগুলো পরে আছি, তুমি কষ্ট পাচ্ছ না? আমরা বলি না কেন বলুন তো? আমরা একটা কারণের জন্য বলিনি। কারণটা কি? কারণটা অন্য কিছু নয়, শুধুমাত্র ভগবানকে আমরা মন গড়া ভালোবেসেছি, অন্তর দিয়ে ভালোবাসি নাই। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরো বসেই মধুর বৃন্দাবন। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা ভালো করে জানেন, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আমরা যখন প্রথম বৃন্দাবনের মাটিতে গিয়েছিলাম, বৃন্দাবনে গিয়ে দর্শন করছি দুপুরবেলায়। আমি 64 মহন্তের সমাধি দর্শন করতে বেরিয়েছি, ঠিক এমন সময় দেখছি ওই 64 মহন্তের সমাধির থেকে একটু এগিয়ে গেলে ব্রজ মায়েদের বাড়ি আছে সব। তখন প্রায় দুপুর 12টা বেজে গেছে। এক ব্রজ মা সে ভগবানের জন্য রান্না করে তাড়াহুড়ো করে ভোগের থালাটা নিয়ে ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছে। তা আমি মনে মনে ভাবলাম, আমি যখন বাড়িতে ভগবানকে সেবা দেই, আমরা সেবা দেওয়ার সময় ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই। আর যখন আপনাদের এইসব জায়গায় মালসা ভোগ হয়, মালসা ভোগ হওয়ার সময় চারদিকটা কাপড় দিয়ে ঘিরে দেয় যেন কেউ দেখতে না পায়। ভগবানের ভোগ নাকি দেখতে নাই বলে।
তা আমি লক্ষ্য করছি সেই ব্রজমা ভগবানকে ভোগ দিতে গেল, কিরকম করে গেল জানো? ঠাকুর ঘরের মধ্যে থালাটা ঢুকে নিয়ে আমরা দরজাটা বাইরে থেকে বন্ধ করি, সে বন্ধ করে দিল বাড়ির ভেতর থেকে। হ্যাঁ, কি হলো? এটা এরম সেবা তো কোনোদিন দেখি নাই। এ কি শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি? আধ ঘন্টা দাঁড়িয়ে রইলাম, তারপরে বেরিয়ে এসেছে। এখন বেরিয়ে এসেছে না, ঘামটা মুছছে, ঘেমে নিয়ে গেছে। আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? আল্লাহ, মা একটা কথা জানবো বলে দাঁড়িয়ে আছে, এসো ভেতরে এসো। কিছু বলবে বাবা? আল্লাহ, হ্যাঁ বলবো। কোথায় বাড়ি? মেদিনীপুর থেকে এসেছি। তুমি বাংলার মানুষ? হ্যাঁ। বৃন্দাবনের মানুষরা আমাদেরকে মেদিনীপুর বলে জানে না, যে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এসব জানে না, বলে বাংলার মানুষ। হ্যাঁ, বসো, কি বলবে বলো? আমি বলছিলাম, মা আমি যে ভগবানকে সেবা দেই, আমি দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন গাই। যার গুরু ঘরে যে শিক্ষা আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। কিন্তু আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন, তা আপনি দরজাটা ভেতর থেকে বন্ধ করলেন কেন? সেই মা আমাকে বলছে, জানো বাবা, এটা তো ভজনের কথা, আপনও ভজনের কথা না বলিব যথাযথা। কেমন করে ভগবানকে এটা কি বলা উচিত নয়, তবু তুমি যখন জানতে চাইছো আমি তোমায় বলছি। আর কি, স্কুলে পড়েছো? বলো হ্যাঁ। কখন যেতে? সকাল 10টার সময়। কখন আসতে? বিকেল 4টে। আচ্ছা বলো, বিকেল 4টের সময় যখন বাড়ি ফিরে আসতে, তোমার মা যখন তোমায় খেতে দিত, বলে হ্যাঁ, খাবারের থালাটা তোমার সামনে দিয়ে তোমার মা তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত কি? বললাম না। তোমার মা কি করতো? কেন, মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আবার কেন থাকতো কি? আরে আমার কাছে থাকবে না? আমার ডাল চাই, কি কুমড়োর তরকারি চাই, কি একটা বেগুন ভাজা চাই, মা চলে গেলে আমাকে দেবে কে? বলে উত্তর তো তুমি দিচ্ছ, আমায় বলছো কি জন্য? এই হচ্ছে ভজনীয় কথা, সিদ্ধান্ত অটুট। আল্লাহ, মা ঠিক বুঝলাম না। বলে তুমি যে আমার গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন গাইছ, বলো না বাবা, আমার গোবিন্দের যদি আরেকটু ডাল চাই, কাকে বলবে? তুমি তো বাইরে দাঁড়িয়ে আছো। এই জন্য তো ভেতরে বসে থাকি, ছেলেটাকে খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো। বড্ড দুষ্টু জানো, কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াতে আদর করে, তাহলে ছুটে বাইরে বেরিয়ে যায়। ভগবান নাকি ছুটে বাইরে বেরিয়ে যায়। কতটা ভালোবাসা আছে দেখেছো ভগবানের প্রতি? তোমাদের মতো করে আমরা মন্ত্র বলতে পারবো না। আমরা জানি না অপবিত্র পবিত্র মা সর্বাবস্থায় কত বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষ সবাজ্যভ্যন্তর সূচি, আমি বলতে পারবো না। কিন্তু তোমরা ভগবানকে সব দিয়েছো, বড় মন্দির, বড় ঠাকুর ঘর, বড় বিগ্রহ, ভালো খাবার, শুধু মনটা নিজের কাছে রেখে দিয়েছো। আর আমরা কিছু দিতে পারিনি, শুধু মনটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি। তাহলে মন যদি তার চরণে দিয়ে দিতে পারি, সে কি আমি কি আমার আছি? আমি তো তার। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরব সেই যুগল পীড়িতি, কবে হাম হেরব সেই যুগল বিরতি, কবে হাম হেরব সেই যুগল পীড়িতি, কবে হাম হেরব সেই যুগল পীড়িতি, রূপ রঘুনাথ পদে রহু মরয়াস, রূপ রঘুনাথ পদে রহু মরয়া, রূপ রঘুনাথ পদে রহু মরয়াস, রূপ রঘুনাথ পদে রহু মরয়া, প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। বলি আমার ভাগ্যে হলো না গো, 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 সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম পেল, আমি পতিত পড়ে রইলাম, সবাই তোমার হলো না গো, নিতাই গৌর হরিব। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রহু মরয়াস, রঘুমরয়া প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস। নরোত্তম দাস। চলো ছোট্ট
ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি, যা গাইব। এই জায়গায় বলতে গিয়ে আমি সবার আগে যা বলবো, হ্যাঁ, আজ আমরা এমন এক বৈষ্ণবের কথা শুনবো, শুনতে গিয়ে সবার আগে বলতে গিয়ে যা বলবো, ভগবান যুগ যুগ ধরে তার ভক্তকে সমস্ত অপমানের হাত থেকে রক্ষা করেছেন, কোনোদিন বাড়ি দেননি। হিরণ্যকশিপু গিয়ে প্রহ্লাদের সামনে দাঁড়িয়ে বলেছিল, তোর ভগবান কি দেওয়ালের মধ্যে আছে? বলে আছে। যে লাথি দিয়েছে ভগবান বেরিয়ে এসেছে, নৃসিংহ হয়ে বেরিয়ে এলো, নরসিংহ, অর্ধেকটা মানুষের মতো অর্ধেক সিংহের মতো হিরণ্যকশিপুকে বধ করেছে, প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। সেই ভগবান আজকে ভক্তের মাথা থেকে বিরাট বড় একটা বদনামের বোঝা নিজের মাথায় নিয়ে নিচ্ছে। মানুষের সমাজে প্রচার আছে, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। ঠিক, যে ডাকে ভগবান তার কাছে দয়াল, আর যে ডাকে না ভগবান তার কাছে ভয়াল। যে ভগবানকে যেইভাবে ডাকে ভগবান তার কাছে সেইভাবে গিয়ে দাঁড়ায়। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, যে ভক্তের জন্য ভগবান সারা পৃথিবীর মানুষের কাছে এত ছোট হলো, এত নিচু হলো, আমরা সেই পরম বৈষ্ণবের কথা শুনব। আজকে রাত্রিকালীন কীর্তনে দাঁড়িয়ে আস্বাদ্য লীলা মাধুর্য গীতব্য। কীর্তন কোনোদিন বিষয় হয় না, দেখবেন আমরা গান গাইতে অনেক সময় বলি আজকের বিষয়বস্তু, কীর্তন বিষয় হয় না, কীর্তন গীতব্য, আস্বাদিত, আস্বাদনের বস্তু, বিষয় নয়। বিষয় তো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এটা বিষয়, কীর্তন বিষয় নয়। হ্যাঁ, যার লীলা কথা আলোচনা করব, গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, ধৈর্য রাখবেন কথার দিকে। আর কিছু কথা বলতে গিয়ে হয়তো অনেক কারো গায়ে লেগে যেতে পারে, কারণ অনেক সত্যি কথা বেরিয়ে আসে, তো সেই জন্য মানুষ সময় চেনে। তো দয়া করে নিজের গায়ের দিকে নেবেন না। আর লোকে বলে না, পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। তাই তাই বলার লোক বলে দিতে হবে, এবার যার লাগার সকলে এমনি লেগে যায়, বাদ দেন। আমি একটু পিছন দিকে পিছিয়ে আসবো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন, সবাই জানেন আপনারা। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। কিন্তু আশ্চর্য কি জানেন, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলো, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলো। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে এদিকে, বলে নিয়ম আছে, হ্যাঁ। আর আমাদের এদিকে সব ভালো ছেলে, 24 পরগনার দিকে, আমাদের মেদিনীপুরে সব বিরাট বদমাস, ওরে বাবরে। মায়ের পায়ে হাত দিয়ে বলে, মা তোমাকে দাসী বানাবো আমি, সেই ব্যবস্থা করতে, তুমি আশীর্বাদ করো। এদিকে সব ভালো ছেলে সব। তো নিমাই গিয়ে মায়ের পায়ে হাত দিয়েছে, মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলুন, ছেলে যদি মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি? ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা। সচিমা নিমায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা সুখী হও। যেই সচিমা নিমায়ের মাথায় হাত দিল, অমনি নিমাই কি করলো জানো, মায়ের হাতটা ধরে নিয়েছে। ধরে নিয়ে বলছে, মা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন নিমাই তো পণ্ডিত, সচিমা তো অত পড়াশুনো করেন, নিমাইয়ের ভাষাটা বুঝবে। মূর্খের কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ। কি সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ বাবা মায়েদের কথায় কথায় কাশি। তা কিছু করার নাই, নিমাই পণ্ডিত হয়েছে, ছন্দ করে করে সচিমাকে বলছে, মা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্যে। যেই বলে দিয়েছে, এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, নিমাইকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে। নিমাই বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও না, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বস, আমি যুগল দর্শন করি, কত সুন্দর মানিয়েছে তোদের দুজনকে। বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু ফুলশয্যার ঘরে গিয়ে উঠল। ফুলশয্যার ঘরে গিয়ে বসে বিষ্ণুপ্রিয়াকে দেখাচ্ছে, বিষ্ণুপ্রিয়া কি দেখতে পাচ্ছ? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ স্বামী আমি তাই দেখছি। শোনো বিষ্ণুপ্রিয়া, কি মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি বলো
তুমি কার ওপরে শোবে? যেই বলেছে সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী বলে উঠলো, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি কি চাই জানো? ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো, তোমাকেও পাবো। আমাদের মতো কলিযুগের মূর্খ মানুষগুলোর জন্য মাঘ মাসের ঠান্ডায় গঙ্গা নদীটা ঝাঁপিয়ে পেরিয়ে গিয়ে কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল কলিযুগের জীবকে হরিনাম দান করবে বলে। গুরুদেবের চরণে পড়েছে, গুরুদেব নিমাইকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিচ্ছে। নিমাই রাতের অন্ধকারে কেউ দেখলো না, এই প্রথম কোনো গুরুদেব কোনো শিষ্যের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। কেশব ভারতী নিমাইয়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। নিমাই, জগতের মানুষ তোমায় নাইবা চিনল, আমি তো চিনি, তুমি কেন এসেছ? একটা প্রণাম করে নেই? গঙ্গা জলে গঙ্গা পুজো করব, গঙ্গাকে একটা প্রণাম করব না? যারা গঙ্গার পাড়ে বসে গঙ্গা পুজো করে, গঙ্গার জল নিয়ে গঙ্গার পুজো করে। নিমাই, আমি তো তোমার দেওয়া মন্ত্র তোমাকে দেব, গঙ্গা জলে গঙ্গা পুজো করব, তোমায় একটা প্রণাম করব না? চরণে হাত দিয়ে প্রণাম করেছি। শিবাসঙ্গনে ফিরে এসেছে, নিতাই চাঁদের হাতটা ধরে বলছে, দাদা একটা কথা বলবো। কি? আমার একটা মনে গোপন ইচ্ছা আছে। কি ইচ্ছা রে ভাই? আমাকে একবার জগন্নাথ দেখতে নিয়ে যাবে দাদা, এটা ইচ্ছা পূরণ করো না। আরে তুই আমার একমাত্র ভাই, তোকে নিয়ে যাবো না? কাকে নিয়ে যাবো? আস্তে হাত তুলুন তো, কারা কারা জগন্নাথ দেখতে পুরী গিয়েছেন দেখি একটু। পুরী 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 যান নাই কেউ? হ্যাঁ, অনেক মায়েরা গিয়েছে, বাবারা যায়, লজ্জায় তোলে না হাত। আচ্ছা আরেকবার হাত তুলুন, কারা কারা পুরীতে গিয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ খেয়েছেন? হ্যাঁ বাবা, আমি অবাক হয়ে যাই জানো বাবা। লোকে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খায়, রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাঁকড়া ভাজা কিনে খায়। হায় রে বাঙালি, এই বোধ হলো না কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নাই, তাহলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। বুঝবে কি করে? কবে বুঝবে? সুন্দর করে নিতাই চাঁদের হাত ধরে মহাপ্রভুর সঙ্গে নিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দেখার জন্য। সঙ্গে কারা? অগণিত ভক্ত। তারা বলে, প্রভু তোমরা যদি যাও তাহলে আমরাও তো যাব, আমরা কি আর বাদ যাব? বলতে বলতে যাচ্ছে। শোনো গো, এতদিন পর্যন্ত আমাদের নদিয়াটা শুধু নদিয়া ছিল, আজকে গৌরের জন্ম হয়েছে বলে নদিয়াটা সোনার হয়ে গেছে, শুধু নদিয়া আর নাই। সকলে বলতে বলতে যায়, দেখো গৌরে এলো রে। একটু ঘুমটা কাটিয়ে দাঁড়াও, দিয়ে দাঁড়াও। আমা সোজা এ বসো, তুমি ঘুমো না বাবা, তুমি নুকে পড়ে সেই সোনার নদিয়া। হ্যাঁ, উলুধ্বনি এখনো দাওনি? হ্যাঁ, হরিধ্বনি সবে তো শোনা যায় গৌরে লরে। ওই তো নিতাই গৌর হরি হরি বল। আস্তে একটু হাত তোলা যাবে বাবারা, হাত তোলা যাবে একটু? হ্যাঁ, তালি দেওয়া যায়? হ্যাঁ, মায়েরা বেশি করে দাও, এ মাস থেকে ডবল হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার, 500 নয় 1000। তালিটা বেশি করে দাও, তোমাদের ব্যাপারই আলাদা। দিচ্ছ যে মায়েরা পিছনে বসেছে। গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি সবে তো শোনা যায় গৌরে লরে। হরি হরি লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি সবে তো শোনা যায় গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। 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 ওই তো গৌরে লরে
সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে হরি হরি বল হরি বল। সোনার নদী গায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোদে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়, প্রেম জীবের লাগে নিতাই গৌর আপনি বিলায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে কলসি কলসি ঢালে তবু না ফুরায়। ওই তো গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে হরি হরি বল হরি হরি বল। সোনার নদী গায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লো। ওই তো গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। ওই তো গৌরে লোদে সোনার নদী গায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লো। ওই তো গৌরে লরে সোনার নদী গায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। দয়াল গৌরা দয়াল গৌরা দয়াল নিতাই দাঁড়িয়ে পড়ল। ঘন জঙ্গলের মাঝে হঠাৎ করে নিতাই গৌরের নাম ধরে চিৎকার করে ডাকলো কে? নিতাই গৌর চারদিকে তাকিয়ে দেখছে কে আমাদের নাম ধরে ডাকলে। নিতাই গৌর তাকিয়ে দেখছে একটা গাছের তলায় এক বয়স্ক মা নিতাই গৌরকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর আমি ডেকেছি, আমি আমার কাছে আয় বাবা। ছুটে গিয়ে দুই ভাই দাঁড়িয়ে পড়েছে, মা তুমি ডাকলে? হ্যাঁ আমি ডেকেছি, আয় না আয় আয় আমার কাছে আয়। নিতাই গৌর দাঁড়িয়ে পড়েছে, মা তুই ডাকলে কেন? সেই গাছের তলায় বসে বয়স্ক মা নিতাই গৌরকে প্রশ্ন করছে, হ্যাঁ রে তোরা কারা রে? ও মা আমার নাম নিতাই আর এটা আমার ছোট ভাই এর নাম গৌর। ও কদিনের ছোট কদিনের ছোট? নিতাই চাঁদ উত্তর দিচ্ছে, জানো মা আমার ভাই গৌর আমার থেকে 12 বছরের বয়সে ছোট, তাই